ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, তাহলে ঈমানের জন্য আমার আপনার মাপকাঠি কে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে, যে সাহাবায়ে কেরামদেরকে তোমাদের ঈমানের স্কেল বানায়া নাও, তোমাদের ঈমানের মাপকাঠি বানায়া নাও। তাহলে আমার আপনার ঈমান সঠিক কি সঠিক না এটা মাপতে হবে। স্কেল হলো সাহাবায়ে কেরামের মাধ্যম দিয়েই বানতে হবে। কারণ সাহাবায়ে কেরাম কিন্তু আমার নবীকে কেমন ভালোবেসেছেন, নবীকে ভালোবাসা ছাড়া কিন্তু ঈমান পূর্ণাঙ্গ হবে না। বুখারী শরীফের 14 এবং 15 নম্বর হাদিসে রাসূল বলতেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা এবং সন্তান সন্ততি থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে। 15 নম্বর হাদিসে একই কথা রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা। নবীকে বেশি ভালো না বাসলে প্রকৃত মুমিন হওয়া যাবে না। প্রকৃত মুমিন হতে গেলে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফের 6632 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী হাত ধরেছেন। ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান ব্যতীত আমি আপনাকে সর্বাধিক বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিলেন, হে আবু বকর, হে উমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নফসের চাইতে তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করলেন, আল্লাহর কসম, হে নবী, এখন আমি আমার জানের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। এ কথা বললেন, তখন রাসূল বললেন, এবার তোমার ঈমানটা পূর্ণ হয়েছে। তাহলে আমার রাসূলকে যদি পরিপূর্ণ কেউ ভালো না বাসতে পারে, তাহলে সে মুখে ঈমানের দাবিদার, কিন্তু সে প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে মুখে ঈমানের দাবিদার হলে চলবে না। মুখে ঈমানের দাবিদার এই চায়ের দোকানে যে ঈমান বিক্রি করে দেয় 2 টাকার চায়ের মাধ্যমে, কিন্তু যে প্রকৃত ঈমানের দাবিদার ওই ব্যক্তি কিন্তু চায়ের মাধ্যমে ঈমান বিক্রি করবে না। তার উপরে যত জুলুম নির্যাতন আসুক না কেন, যত প্রকার কষ্ট দেওয়া হোক না কেন, ওই ব্যক্তি কিন্তু ঈমান থেকে দূরে সরবে না। তাহলে সাহাবায়ে কেরাম যেমন রাসূলকে ভালোবেসেছেন তেমন ভাবেই ভালোবাসতে হবে। কারণ তাদের ভিতরে ভালোবাসা কেমন ছিল? তাদের এত ভালোবাসা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। বুখারী শরীফের 4372 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নজদের নিকট কিছু সৈন্যবাহিনী, অশ্বরোহী সৈন্যবাহিনী পাঠালেন। সেখানে যে তারা সুমামা ইবনে উসাদ বনু হানিফার এক ব্যক্তিকে ধরে আনলেন, এর মসজিদে নববীর খুঁটিতে তাকে বেঁধে রাখলেন। ফাখারাজা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বের হয়ে সুমামার দিকে আসলেন। এসে নবী বললেন, ফাকালা মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, তোমার কেমন মনে হচ্ছে? ক্বালা ইনদি খাইর ইয়া মুহাম্মদ, সুমামা জবাব দিল, হে মুহাম্মদ, আমার ভালো মনে হচ্ছে। তুমি কি বলতে চাও? সুমামা তখন বলল, ইন তাকতুলনি তাকতুল জাতামিন, আপনি যদি আমাকে হত্যা করেন, আপনি একজন খুনিকে হত্যা করবেন।
ওয়া ইন তুনইম আলা শাকির, আর আপনি যদি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে আপনি একজন কৃতজ্ঞ বান্দার প্রতি অনুগ্রহ করলেন। ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল মিনহুম মা শি'তা, এবার রাসূলকে বললেন আপনি যদি মাল চান, আপনি যদি সম্পদ চান তাহলে যত খুশি দাবি করুন। রাসূল এভাবে রেখে চলে গেলেন। পরের দিন আবার রাসূল আসলেন, এসে যখন বললেন মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা তোমার কেমন মনে হচ্ছে? সুমামা একই উত্তর দিল, ক্বালা ইনদি খাইর ইয়া মুহাম্মদ, হে আমার ভালো মনে হচ্ছে, তবে আমি গতকাল যা বলেছি আজকেও সেই একই কথা। রাসূল এভাবে তাকে রেখে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার চলে আসলো। আসার পরে রাসূল যখন বললেন মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা তোমার কেমন মনে হচ্ছে? তখন সুমা বলল ক্বালা ইনদি খাইর ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমার ভালো মনে হইতেছে, তবে তুমি যদি আমাকে হত্যা করো তুমি একজন খুনিকে হত্যা করলে, যদি তুমি আমাকে অনুগ্রহ করো তাহলে তুমি একজন শাকের অকৃতজ্ঞ বান্দার প্রতি অনুগ্রহ করলে, আর যদি তুমি সম্পদ চাও তাহলে আমি তোমাকে সম্পদ দান করে দিব, সম্পদ দিয়া দিব। রাসূল যখন এই কথা শুনলেন, শোনার পরে সাহাবায়ে কেরামকে বললেন উতলিকু সুমামা, তোমরা সুমামার বাঁধন খুলে দাও। সুমামার বাঁধন যখন খুলে দিল, ফান্তালাকা ইলা নাজলিন কারীবিন মিনাল মসজিদ, মসজিদে নববীর নিকটে একটা খেজুরের বাগান ছিল। সাহাবায়ে কেরাম মনে করলেন যে এতদিন বাধা ছিল ছেড়ে দেওয়া হয়েছে, এই জন্য ওই পুকুরে চলে গেছে গোসল করার জন্য, গায়ে ময়লা হয়েছে। না না না, সুম্মা ইগতাসালা, ওই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পুকুর থেকে গোসল করলেন। গোসল করে সুম্মা দাখালাল মসজিদ, এরপর মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করে আর দেরি করলেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জবান দিয়ে আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্য আমি সুমামা ইবনে উসাল দিতেছি। এবার সুমামা ইবনে উসাল তিনটা কথা বলল নবীর সামনে, কসম করে বলল আল্লাহর কসম, হে নবী এই জমিনের বুকে আপনার চেহারা চাইতে অপছন্দনীয় চেহারা আমার কাছে আর কোনো চেহারা ছিল না, কিন্তু যখন আমি ঈমান আনয়ন করলাম আপনার চেহারার চাইতে এত প্রিয় চেহারা আর কারোর চেহারা আমার কাছে নাই। তাহলে এটাই ছিল তাদের ভালোবাসা। শুধু তাই না, বলল আপনার ধর্মের চাইতে ঘৃণ্য ধর্ম আমার কাছে খারাপ ধর্ম কিছুই ছিল না। যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আপনার ধর্মই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেল। এরপরে বললেন আপনার দেশে আমার কাছে সবচেয়ে খারাপ ছিল, কিন্তু যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আল্লাহর কসম আপনার এই দেশটাই আমার কাছে বেশি প্রিয় হয়ে গেল। এবার রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যখন আপনার ওই অশ্বারোহী বাহিনী আমাকে গ্রেফতার করেছিল তখন আমি উমরা পালনের জন্য যাইতেছিলাম। ওই সময়কার বিধর্মীরাও উমরা পালন করতো। তখন রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি কি ব্যাপারে আদেশ করেন, আপনি আদেশ করুন। রাসূল তাকে আখিরাত এবং দুনিয়ার সুসংবাদ জানায়া দিলেন। সুসংবাদ জানায়া দেওয়ার পরে তাকে অনুমতি দিলেন যাও যাও তুমি উমরা পালন করে আসো। যখন উমরা পালন করতে গেলেন যাওয়ার পরে একজন কায়েল বলতেছে সাবাউতা, হে সুমামা ইবনে উসাল তুমি নাকি বিধর্মী হয়ে গেছো। তখন সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন ওয়ালাকিন আসলামতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিধর্মী হই নাই বরং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি।
এই আমানবাসী শুনে নাও, ওয়ালা ওয়াল্লাহি লা ইয়াতিকুম বিল ইয়ামামা, হে আমানবাসী সতর্কবাণী শুনে নাও, তোমাদের কাছে হাব্বাতু হিনতাতিন একটা গমের দানাও আসবে না, হাত্তা ইয়াদানা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আমার নবী অনুমতি না দিবেন। তিনি হলেন গমের দানার ব্যবসা করতেন। ওই সুমামা ইবনে উসাল বললেন, আমার নবীর অনুমতি ছাড়া একটা গমের দানাও তোমাদের ইয়ামামায় আসবে না। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। বুখারী শরীফের 4332 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিয়েছেন। মুসলিম শরীফের 6171 নম্বর হাদিসের, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার মাকে সব সময় ইসলামের দাওয়াত দিতাম, তিনি মুশরিক ছিলেন। একবার আমি দাওয়াত দিতেই থাকতাম আর তিনি আমার দাওয়াতকে অস্বীকার করতেন। একদিন আমি যখন দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পরে তিনি আমার রাসূল সম্পর্কে এমন কথা বললেন যে কথার কারণে আমার কষ্ট লাগলো, আমি কান্না শুরু করে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি কাঁদতে কাঁদতে আমার রাসূলের দরবারে চলে গেলাম, রাসূলকে যে জানালাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জানকে আমি দাওয়াত দিতাম আর তিনি অস্বীকার করতেন। আজকে আমি দাওয়াত দিয়েছি, আপনার সম্পর্কে এমন কথা বলেছে, আমার আম্মা বলেছে, এরপরেও কিন্তু আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন। রাসূলের কাছে যখন দোয়া চাইলেন, রাসূল দোয়া করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ফেরত আসতেছেন, ফিরে আসতেই দেখলেন যে ঘরের দরজাটা বন্ধ রয়েছে। মা বলতেছে, হ্যাঁ আবু হুরায়রা, একটুখানি থামো, একটুখানি দাঁড়ায় যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি পানির কলকল শব্দ শুনতেছি, আওয়াজ শুনতেছি। আবু হুরায়রা এই আওয়াজ শুনতেছে, বুঝতে পারতেছেন মা গোসল করতেছে। তাড়াহুড়ো করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর মা গোসল করে চাদর পরিধান করে দোপাট্টা ওড়না পরিধান করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সামনে চলে আসছেন। এসেই বলতেছেন, আর দেরি নয়, ও আবু হুরায়রা, তুমি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে দোয়া করতে বলে আসলেন, আবার রাসূলের দরবারে চলে গেলেন। এবার রাসূলের দরবারে যে আনন্দে কান্না করতেছে আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমার মায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। রাসূল তখন শুকর আদায় করলেন, প্রশংসা করলেন, ভালো ভালো কথা বললেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটা ফরিয়াদ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আমার মায়ের জন্য মুমিনদের অন্তরের ভিতরে ভালোবাসা ঢুকায় দেন এবং মুমিনদের ভালোবাসা আমার আর আমার মায়ের অন্তরের ভিতরে ঢুকায় দেন। এই আবেদন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আবু হুরায়রা আর আবু হুরায়রার মায়ের ভালোবাসা সমস্ত মুমিন মানুষের অন্তরের ভিতরে ঢুকায় দেন এবং তাদের অন্তরের ভিতরে মুমিনদের ভালোবাসা ঢুকায় দেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলিম শরীফের 6171 নম্বর হাদিসের ভিতরে হাদিসের শেষ অংশে বর্ণনা করতেছেন যে এমন কোন মুমিন দুনিয়াতে সৃষ্টি হয় নাই যে আবু হুরায়রার কথা শুনেছে, আবু হুরায়রাকে দেখেছে, অথচ আবু হুরায়রাকে ভালোবাসে নাই, এমন কোন মুমিন সৃষ্টি হয় না। এই জন্য দেখবেন যে অনেক সাহাবী নিয়ে গালিগালাজ করে, কিন্তু আবু হুরায়রাকে নিয়ে কেউ গালিগালাজ করে না। কারণ রাসূল দোয়া করেছেন আবু হুরায়রার মহব্বতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু হুরায়রার দোয়াকে কবুল করে নিয়েছেন। এই হাদিসের মধ্যে উদ্দেশ্য কিন্তু মায়ের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন আবু হুরায়রা। তাহলে সাহাবায়ে কেরাম এত তাদের ঈমানের মাপকাঠি কেন দিলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো? কারণ তারা রাসূলকে সাংঘাতিক ভালোবেসেছেন। এই ভালোবাসার কারণে রব্বুল আলামিন তাদের ঈমান আমার আপনার ঈমানের মাপকাঠি বানায় দিয়েছেন। সূরা আল ইমরানের 181 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে, তাফসীরের জালালাইন সহ বিভিন্ন তাফসীরের কিতাবের ভিতরে এই মুফাসসিরিনে কেরাম এই তাফসীর উল্লেখ করেছেন। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। তাদের ঈমান কেমন ছিল যে আমার আল্লাহ এবং রাসূল সম্পর্কে কোনো বাজে কথা তারা শুনতে পারতেন না, বাজে মন্তব্য তারা শুনতে পারতেন না। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন সাহাবী ছিলেন? প্রতিদিন জুমআর মেম্বার থেকে জুমআর মসজিদের ইমাম সাহেব খুতবা দেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুম ফি আমরিল্লাহি ওমর। আমাদের কানগুলো মুখস্থ, কিন্তু আমাদের জবান মুখস্থ না। ভুল গেলেই বুঝতে পারি ইমাম সাহেব খুতবা ভুল পড়ছে, কিন্তু আবার ধরলে আমরা বলতে পারি না। তাহলে ওই আবু বকরের ব্যাপারে বললেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলো এই উম্মতের রহম দিল মানুষ, বড় কোমল দিলের মানুষ। এই উম্মতে মুহাম্মাদির মধ্যে আমার নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর, রকিকুল কলব দিলের মানুষ আবু বকর। কিন্তু আমার আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য শোনার কারণে ওই রকিকুল কলব মানুষটাও কিন্তু সাংঘাতিক রাগান্বিত হয়ে গেছিলেন। এই সূরা আল ইমরানের 181 নম্বর তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের পাঠশালাতে দাওয়াত দিতে গিয়েছেন। ওই ইহুদি পণ্ডিতের নাম, বড় আলেমের নাম হলো ফিনহাস। তার চতুর্পাশে ছিল ভক্ত অনুরাগীরা। তার বললেন দাওয়াত দেওয়ার জন্য, যে বললেন আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবের উপরে ঈমান আনয়ন করো এবং যার পরে নাজিল করা হয়েছে তারপরে ঈমান আনো। এই কথা বলার সাথে সাথে ওই ফিনহাস বড় পণ্ডিত বলল, হে আবু বকর, তুমি কোন আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলো? যে আল্লাহ আমাদের কাছে ঋণ চায়, হত দরিদ্র অসহায়, ওই আল্লাহর প্রতি ঈমান আনার কথা বললা। যখনই আবু বকরের সামনে কথা বলেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্পাশে তার ভক্ত অনুরাগীরা রয়েছে, এদিকে তিনি লক্ষ্য করেন নাই। কারণ তার ভিতরে রয়েছে আমার আল্লাহর মহাব্বত, আমার নবীর ইশক মহাব্বত। সূরা বাকারার 165 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদাররা হলো আল্লাহকে বেশি ভালোবাসে, মহব্বত করে। যখনই আমার আল্লাহকে হত দরিদ্র বলেছে, তখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার চলের উপরে থাপ্পড় মেরে দিয়েছে আর বলেছে, হে হতভাগা, যদি আমার নবীর সাথে এই ইহুদি তোদের যদি চুক্তি না থাকতো, তাহলে আমি তোর বডি থেকে তোর গর্দানকে দ্বিখণ্ডিত করে দিতে পিছপা হইতাম না। কারণ তুই আমার আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করেছিস। এ কথা বলেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এবার ওই ইহুদি বড় পণ্ডিত ফিনহাস দেখতেছেন যে আবু বকর তো ইসলামের ভিতরে সুপারম্যান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপরেই হলো আবু বকর। এই আবু বকরের বিচার তো অন্য কোথায় গেলেও পাওয়া যাবে না, তবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে পাওয়া যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমার চলে থাপ্পড় মেরেছে। তখন রাসূল বলতেছেন, আবু বকর মেরেছে? আমার তো মনে হচ্ছে আবু বকর না, ওমর মেরেছে। বলতেছে, না না, আবু বকরই মেরেছে। এভাবে বারবার বলতে বলতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেছে। আবু বকরকে রাসূল জিজ্ঞাসা করতেছেন, হে আবু বকর, আপনি কি এর চলে থাপ্পড় দিয়েছেন, আঘাত করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ। রাসূলের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, রকিকুল কলব রহম দিলের মানুষ বড়, তিনি কিভাবে আঘাত করতে পারেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকে মেরেছি আপনি এটা জিজ্ঞাসা করতেছেন কেন মেরেছি, ওটা আগে ওকে জিজ্ঞাসা করুন। আমি ওকে কেন মারলাম এটা জিজ্ঞাসা করো। ও প্রশাসনের ভাই,
যারা প্রশাসন আছে এবং যারা বর্তমানে সরকারের দায়িত্ব আছে, আগেও যারা দায়িত্ব ছিল, তাদেরকে বলতে চাই, আমরা যখন মসজিদ মাদ্রাসা ছেড়ে রাস্তায় বের হয়ে আসি, তখন তোমরা কেন বলো যে মসজিদ মাদ্রাসা ছেড়ে রাস্তায় আসছে? আমরা যে কেন আসছি এটা আগে না দেখে কেন তোমরা আমাদেরকে বাধা দিতে আসো? আমরা কিন্তু ওই তেলের দাম বাড়লে রাস্তায় যাই না, ওই পেঁয়াজের দাম বাড়লে রাস্তায় যাই না। আমরা শুধুমাত্র রাস্তায় যাই যখন আমার আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করা হয়, যখন আমার রসুল সম্পর্কে বাজে মন্তব্য করা হয়, যখন ইসলাম নিয়ে কোনো ওই টাকলা মুরাদের মতো ব্যক্তি সিনেমিনি খেয়ে, তখনই কিন্তু মুসলমান রাস্তায় বের হয়ে পড়ে। কারণ যে বলবে ইসলাম থাকবে না, সে কিন্তু বাংলাদেশে থাকতে পারবে না। ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কি বলছে এটা শুনেন। সূরা ফাতহে 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথীরা কাফেরদের প্রতি বড় কঠোর, তবে রুহামা বাইনাহুম, তারা পরস্পরের ভিতরে সদয়, খুব সদাইপূর্ণ আচরণ করে। তারা রুকআন সুজ্জাদা, তাদেরকে কিভাবে চিনবা? তাদেরকে দেখবা তারা রুকুকারী, তারা সিজদাকারী। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তারা আল্লাহ তাআলার অনুগ্রহ এবং সন্তুষ্টি তারা তালাশ করতে থাকে, অনুসন্ধান করতে থাকে। তাদেরকে চিনবা কিভাবে? সীমাহুম, তাদের চিনার আলামত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সীমাহুম ফি ওয়ুজুহিম মিন আথারিস সুজুদ, তাদের দেখবা যে কপালে তাদের চেহারায় সিজদার চিহ্ন রয়েছে। এরাই হলেন সাহাবায়ে কেরাম। তাহলে নবী এবং নবীর সাথীরা কাফেরদের প্রতি বড় কঠোর ছিল। যখন রাসূলের সামনে কথা বলল যে ইয়া রাসূলুল্লাহ, ও কি বলেছে একটু শুনেন, তখন তো চোখে চক্ষু ফুল দেখতেছে। যার মাধ্যমে আবু বকর আল্লাহর পরিচয় পেয়েছে, আগে তো আমি আবু বকরের সামনে বলেছিলাম, আর এখন যার মাধ্যমে পরিচয় পেয়েছে তার সামনেই যদি আমার কথা বলে দেয়, তখন আমার তো কল্লা যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তখন এবার শুরু করে দিল, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম করতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আল্লাহকে হতে দরিদ্র বলি নাই। এভাবে কসম করতে শুরু করে দিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, যাও যাও ও জিবরাইল আমিন, আমার আবু বকরের সাক্ষী আমি রব্বুল আলামিন নিজেই। আল্লাহ বলে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আমি আল্লাহ স্বয়ং শুনেছি যে ওই ইহুদি বড় পণ্ডিত আমাকে ফকির বলেছে, আমাকে হতদরিদ্র বলেছে, অসহায় বলেছে, আমাকে দুস্থ বলেছে, আমার ব্যাপারে এটা বলেছে। আমি স্বয়ং রব্বুল আলামিন আবু বকরের ব্যাপারে সাক্ষী দিয়ে দিলাম। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মতন কিন্তু আমরা নরম দিলের মানুষ না, অত রকিকুল কলবের মতন মানুষ না। আবু বকর যদি ক্ষণকাল দেরি না করতে পারে, সাথে সাথে চট দিতে শুরু করে দেয়, তাহলে ওই তোমরা মশা মিছিল এবং নাস্তিক মুরতাদ যারা আছো, তারা যদি কথা বন্ধ না করো, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, আলেমদেরকে ধরে ধরে যদি জেলখানায় বন্দি করে যেমন ভাবে রেখেছে, আবার যদি এমন কোনো সিদ্ধান্ত আসে, তাহলে যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ঈমানের বিন্দুমাত্র মহব্বত রয়েছে, রাসূলের মহব্বত রয়েছে, আল্লাহর মহব্বত যাদের ভিতরে রয়েছে, তারা কিন্তু ওই আবু বকরের মতো রহম দিলের মানুষ না। তারা কিন্তু দেরি করতে পারবে না, তারা কিন্তু সাথে সাথে রিয়াকশন শুরু করে দিবে। এজন্য মুসলমান ভাইরা তোমাদেরকে সাবধান হতে হবে। মুসলমানের হুঙ্কার এমন হতে হবে যে মুসলমানের হুঙ্কার ওই বেঈমান নাফরমান ওই ভারত পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, চক্রান্ত করতেছে। যদি মুসলমান হুঙ্কার দেয়, যেভাবে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির হুঙ্কারে গোর গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালাইতে বাধ্য হয়েছিল, মুসলমান যদি আবার একবার জাগে ওঠে, ওই বদরের তরবারি যদি আরেকবার জেগে ওঠে, ওই উহুদের তরবারি যদি আরেকবার জেগে ওঠে, তাহলে কিন্তু নাস্তিক মুরতাদ কথা
বলার সুযোগ পাইবে না। এজন্য মুসলমান ওই নাস্তিক মুরতাদদেরকে সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশে সিলেবাস তৈরি হবে, কোরআন সুন্নাহর ভিত্তিতে সিলেবাস তৈরি হবে। বাংলাদেশে শাসন কায়েম হবে, কোরআন সুন্নাহর ভিত্তিতেই শাসন কায়েম হবে। কোরআন সুন্নাহর বাহিরে কোনো কিছুই চলতে দেওয়া হবে না। যদি কেউ চালাতে আসে তাহলে ওই সকল নাস্তিক মুরতাদদের জিহ্বা ছিঁড়ে দিতে চায়। ওই সকল নাস্তিক মুরতাদদের বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। যারা আলেমদেরকে মৌলবাদী বলে, আলেমদেরকে জঙ্গিবাদী বলে, বুঝতে হবে ওরা ইসলাম বিদ্বেষী, ওরা আল্লাহ বিদ্বেষী, ওরা রসুল বিদ্বেষী, ওরা মসজিদ বিদ্বেষী, ওরা মাদ্রাসা বিদ্বেষী। আল্লাহ তাআলা সূরা বাকারার 214 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি মনে করছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাইবে, অথচ তোমাদের পূর্ববর্তীরা তারা কত অন্যান্য নবীরা কত কষ্ট সহ্য করেছেন, আর তোমরা এমনিতেই জান্নাতে চলে যাইতে চাইতেছো। এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তাদেরকে জীবিত গর্তের ভিতরে পুঁতে রাখা হয়েছে, তাদের মাথার উপরে করাত ধরা হয়েছে, তাদেরকে লোহার চিরুনি দ্বারা তাদের গা থেকে গোশতগুলো আশ্রে আশ্রে টেনে ফেলানো হয়েছে। এরপরও কিন্তু তারা ঈমান থেকে পিছপা হয়নি। এই আয়াত নাজিল হয়েছে বদরের যুদ্ধকে কেন্দ্র করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাধ্য হয়েছেন, মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহর সাহায্য কখন আসবে? তখন আল্লাহ বললেন আল্লাহর সাহায্য অতি নিকটে। এজন্য মুসলমান মনে করতে পারে আমাদের উপরে এত জুলুম নির্যাতন কেন? মুসলমান জুলুম নির্যাতন সহ্য করবে, এর মাধ্যমেই মুসলমানদেরকে পরীক্ষা করা হবে। সুবাতুহুম আলাল হাক্কি ওয়া জুরহাতুহুম আলাল ঈমান। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা ওমর ইবনুল খাত্তাব লিহারবির রুম, ওই রুমের বাদশা কাইসারের কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন। প্রেরণ করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সবগুলো পরীক্ষার ফলাফল তিনি সবগুলো উত্তীর্ণ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রোমের সম্রাট কাইসারের কাছ থেকে তিনি মুক্তি নিয়ে চলে আসলেন। যদি ঘটনা বলতেই থাকি সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বহু বলতে পারবো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বুখারী শরীফের 3035 নম্বর হাদিসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কত কষ্ট দেওয়া হয়েছে এই ইসলামের জন্য। তিনি রাসূলের গোয়েন্দা হিসেবে সংবাদ গ্রহণের জন্য রাসূল পাঠিয়েছিলেন 10 জনকে। এভাবে তারা হুজাইল গোত্রর এক শাখা গোত্র, তারা তাদেরকে একটা উঁচু স্থানে তাদেরকে তীর মারতে মারতে হত্যা করে ফেললো। এক পর্যায়ে 3 জন বেঁচে থাকলো, তাদেরকে বললো নিচে আসো, তোমাদেরকে ছেড়ে দিব। কিন্তু তারা নিচে আসলো, আসার পর তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। তখন ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি তোমাদের সাথে যাব না। তখন আমি ওই 7 জনের সাথে তাকেও শহীদ করে দিল। আর একজন ছিল, তার নাম বুখারী শরীফের ভিতরে উল্লেখ করেনি। আরেকজন হলেন এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইবকে ওই মক্কার কাফেররা হারিস ইবনে আমির তাকে হত্যা করেছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে এই প্রতিশোধ গ্রহণের জন্য তাকে কুরাই করে নিয়ে গিয়েছিল। কুরাই করে নিয়ে যাওয়ার পরে তারা বন্দী করে রাখছিল। তার মেয়ে ছিল জয়নাব, তার ভাই ওই যে হারেসার মেয়ে জয়নাব ছিল। সে দেখছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্দি ঘরের ভিতরে আঙ্গুর দেন, আঙ্গুর ছিঁড়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা খান। আঙ্গুর খান, জান্নাতি আঙ্গুর। যখন মদিনায় মক্কায় কোথায় আঙ্গুর নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই বন্দি ঘরের ভিতরে আঙ্গুর খাওয়ান। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কত কষ্ট সহ্য করলেন। তারা যখন হত্যা করার জন্য নিয়ে যাইতেছে, নিয়ে যাওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতেছেন, হে খুবাইব তোমার মনের কোনো আশা আছে কিনা? তখন বললেন আমি 2 রাকাত নামাজ আদায় করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ আদায় করলেন। দ্রুতই নামাজ শেষ করে দিলেন। দ্রুত নামাজ শেষ করে দিলেন। এবার ওই বিধর্মীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমি নামাজের ভিতরে এত স্বাদ পাইতেছিলাম, আমি দ্রুত শেষ করে দিলাম। তার কারণ হলো তোমরা ইসলাম নিয়ে ঠাট্টা করতে পারো, হাসি ঠাট্টা করতে পারো। যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়ু করেছে, এই জন্য আমি খুবাইব নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছি, যাতে তোমরা আমার ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা করতে না পারো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যে এই 2 রাকাত নামাজ আদায় করলেন,
এখন এই পর্যন্ত যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক অথবা হত্যা কার্যকর করা হোক, তাদের জন্য এই 2 রাকাতের রীতি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে চলে আসছে। এটা কিন্তু বুখারীর হাদিসের ভিতরে 3045 নম্বর হাদিসের ভিতরে এটা উল্লেখ রয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে একটা স্টেজে নিয়ে গেলেন। উনি দেখতেছেন স্টেজে কাঠ মারা রয়েছে, ওই কাঠের উপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে উঠাইলেন। উঠানোর পরে 2 হাতে পেরে এত কষ্ট দিল, যুবক যুবতীরা মুশরিকরা কাটার মতো বড় বড় পাহাড় থেকে কাটাগুলো নিয়ে আসে। ঐতিহাসিকগণ লিখেছেন ওই কাটাগুলো ঝাঁঝরা করে দিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা পুরো শরীরটা, গায়ের ভিতরে কাটা ফুটাইতেছে। এভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচে করে দিয়েছেন, নিচের দিকে রেখে দিয়েছেন। নিচের দিকে রেখে আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, তুমি এদের প্রত্যেককে দেখে রাখো, এরা আমাদের 10 জনের সাথে কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন নিচের দিকে মাথাটা দিয়ে রাখছে, তখন ওই মুশরিক বাহিনীরা বলতেছে, খুবাইব হয়তো এবার তোমার একটা কথা বলবো, তুমি শুনবা কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ তোমরা বলো। তখন বলতেছে, হে খুবাইব, তোমার এই জায়গায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন হয়, আর অথবা যদি তুমি যদি একটা গাড়ি দাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তাহলে তোমাকে ছেড়ে দিব। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এ বেঈমানের দলেরা, আমি আমার রাসূলকে একটা গালি দিয়ে আমি পরিবারের ভিতরে থাকবো? আমি খুবাইব এটা সহ্য করতে পারি না, আমি রাসূলকে ভালোবাসি। মৃত্যুর সময় খুবাইব একটা কবিতা বললেন, লাস্তু বালি হিনা আকতুলু মুসলিমা, আমার কোনো পরোয়া নাই, পরোয়া নাই, আমি তো মুসলমান হয়ে মৃত্যুবরণ করতেছি। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। এরপরও তাকে নিজের জীবনের চাইতে রাসূলকে কিন্তু ভালোবেসেছেন। এজন্য যে কথা বলতেছিলাম, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, অনুসরণ করো তাদেরকে যদি অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে জান্নাত দান করবেন। এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে আর সেখানে চিরদিন থাকবে। মিশকাত শরীফের 5949 নম্বর হাদিসে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম, তিনি মুসলিম সৈন্যদের থেকে ছিন্ন হয়ে অথবা ওই রোম সম্রাট শত্রুদের হাতে কয়েদ হয়ে রোমে তাকে নিয়ে গিয়েছিলেন। তিনি যখন ওই সৈন্যদের থেকে কোনোভাবে পালায়ে চলে আসলেন, প্রতিমধ্যে একটা হিংস্র সামনে পড়ল। হিংস্র যখন তার উপর আক্রমণ করবে, তখন সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার নাম কিন্তু সাফিনা না উল্লেখ করেনি নামটা। ইনাকে সাফিনা কেন বলা হয়? সাফিনা মানে জাহাজ, অর্থাৎ যেটা সমুদ্রের ভিতরে চলে। একদিন রাসূল দেখতেছেন এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মালগুলো পিঠের উপরে বহন করতেছে। তখন রাসূল ডাক দিয়ে বলতেছে, আমার সাফিনা দেখি বালুর উপরে চলে, মরুভূমিতে চলে, আর অন্যদের সাফিনা তো দেখি সমুদ্রে পানিতে, অন্যদের জাহাজগুলো পানিতে চলে। ওই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সিংহের সম্মুখীন হইলেন, তখন বললেন, আনা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম। এ কথা বলার সাথে সাথে ওই জঙ্গলার হিংস্র প্রাণী সিংহ পিছন দিকে ফিরে লেজ নাড়াতে শুরু করে দিল, আর পথ দেখা দিল, আনুগত্যের সাথে পথটা দেখা দিল। কারণ রাসূলের মহব্বতকারী, রাসূলকে ভালোবাসে। তাহলে এই জন্য ঈমান আনতে হবে ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান। সে ওই রাস্তা দেখায় দিয়ে ওই জঙ্গলার হিংস্র প্রাণী, ওই সিংহটা রাস্তা দেখায় দিয়ে তার ফিরে চলে আসলো। উকবা ইবনে নাফি তার বাবারও ওই আফ্রিকার জঙ্গলে
ইসাবাতু ফি তাময়িজ সাহাবা নামক কিতাব ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছেন। উকবা ইবনে নাফি একদিন ওই আফ্রিকার জঙ্গলের ভিতরে যে ঘটনা দিতেছেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ইয়া আইয়ুহাস সিবা, হে জঙ্গলার হিংস্র প্রাণী, আমরা এখানে অবস্থান করব, তোমরা এই জঙ্গল এই জায়গাটুকু এই এলাকাটুকু ছেড়ে দাও। ওখানে যে আলটিমেটাম দিলে যদি এরপরে কাউকে পাওয়া যায় তাকে কিন্তু হত্যা করা হবে। ওই জমের খাঁচায় যে জম তাদেরকে আলটিমেটাম দেয়। সাহাবায়ে কেরামের ঈমান তাহলে কেমন ছিল? বললেন নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। দেখলেন যে কিছুক্ষণের ভিতরে জঙ্গলার হিংস্র প্রাণীগুলো তাদের বাচ্চাকে কোলে নিয়ে কিছুক্ষণের ভিতরে ওই জায়গাটাকে তারা ছেড়ে দিল। এই জন্য ঈমান আনতে হবে ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, তাহলে দুনিয়াতেও সফল কাম হওয়া যাবে, আখিরাতেও সফল কাম হওয়া যাবে। তাহলে রাসূল যে বললেন ওয়াতাফতারিকু আলা উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদান, ক্বালু মান হা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, একটা দলই হলো নাজাত প্রাপ্ত, তারা হলো আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মত ও পথের উপর আছে। যারা এই মত এবং পথকে অনুসরণ করবে তারাই হলো সঠিক পথের দিশারি। এজন্য যারা সাহাবায়কে মহব্বত করবে তারাই হলো প্রকৃত মুমিন হতে পারবে। আর যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে না, সাহাবায়ে কেরামের অনুসরণ ছায় রাসূলকে পাইতে চায়, বুঝতে হবে ওরা প্রকৃত রাসূলকে পাইতে চায় না। সাহাবায়ে কেরামের মাধ্যম দিয়ে যদি রাসূলকে পাওয়ার ইচ্ছা করি তাহলে এটাই আমরা সফল কাম হতে পারবো। আর সাহাবায়ে কেরামকে যদি গালি দিই তাহলে আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম আমাকে এবং সকলকে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।